দেখুন, চিল্কা লেক এটা খুব নামকরা বা ডলফিন বিচ লেক বলে থাকে এটাকে। পুরীতে যারা বেড়াতে যান তারা হয়তো এই সাইট সিনগুলো করে থাকেন। আমিও গেছিলাম এই কয়েকদিন আগে। সেখানে আমি দেখলাম যে এই ডলফিন বিচ বা চিল্কা লেকটা আমি ইউটিউব ভিডিও দেখে গেছিলাম। সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে যে এটা সম্পূর্ণ একটা মানুষ ঠকানোরই মতো একটা জিনিস। যারা বলে এই যে লাল ক্যাংড়ার বিচ বা লাল ক্যাংড়ার দেশ, তো আমি সেখানেও গেছিলাম। তারপরে তোমার ডলফিন বিচ সেখানেও গেছিলাম। তারপরে হচ্ছে সি মাউথ বা আইল্যান্ড যেখানে বলে সেখানেও গেছিলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, বোটে প্রথমত যাকে যেমন পারে ঠকাচ্ছে। কাউকে বলছে যে একটা বোটে 6 জনের বেশি ওঠা যাবে না, সেখানে 6,500 টাকা পেমেন্ট করতে হবে। একটা বোটে দেখছি, আমি বললাম যে আমার 8 জন আছে, বললে দুটো বোট নিতে হবে বলে আমার কাছে 11,000 টাকা না 12,000 টাকা নিয়েছে। অথচ অন্য বোটে দেখলাম 10 জন যাচ্ছে 6,000 টাকা দিয়ে। দেখুন, মানুষকে যেমন বুঝাচ্ছে তেমনভাবে এগুলো নিচ্ছে। তাই আপনারা একটু কিন্তু সাবধানে থাকবেন এই ডলফিন বিচ থেকে। কারণ ডলফিন দেখাটা এটা সত্যিই নসিব বা ভাগ্যের ব্যাপার। এই যে লাল ক্যাংড়ার দেশ, এক্ষুনি আপনারা যেটা দেখলেন, আপনাকে গামলায় করে লাল ক্যাংড়া নিয়ে এসে বলবে এটাই হচ্ছে লাল ক্যাংড়ার বিচ। হ্যাঁ ভাই, এটা কী ধরনের বীজ? গামলায় করে লাল ক্যাংড়া নিয়ে আইলেস নাকি সেটা লাল ক্যাংড়ার ব্রিজ হয়ে যায়? ভাই, আমার তো মাথায় ঢুকে না। তারপরে ডলফিনের দেখা পাবো বলে তো মিনিমাম 2 ঘন্টা ধরে নৌকার উপরে বসে আছি, ডলফিনের দেখা পাইনি। আর এটা নাকি সি মাউথ বা একটা আইল্যান্ড। এটা আদৌ এটা একটা পুরীরই সমুদ্রের একটা পার্ট, আর এটাকে দেখিয়ে নাকি একটা আইল্যান্ড বা সি মাউথ বলে। তো দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনারা যান, কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে এখানে মুক্তা বা যা কিছু দেখানো হয় এগুলো কিন্তু মানুষকে সত্যি স্ক্যাম চলছে। তাই এগুলো থেকে একটু সাবধান থাকবেন যারা এই পুরীর চিল্কা লেকে যাবেন। আর ডলফিনের দর্শন ভুলে যান, এটা সত্যিই খুব নসিবের ব্যাপার। আমি 2 ঘন্টা থেকেও দেখতে পাইনি। আমার শুধু নদী মানে এই ঝিলের মধ্যে, আমরা গ্রাম বাংলা এগুলোকে আমরা ঝিল বলে থাকি, তো আমার তো এটাকে দেখে ঝিলই মনে হয়েছিল। তো সত্যি কথা বলতে আমার তো সত্যিই খুব খারাপ লাগছে। আর 4 ঘন্টা আপনাকে ওই নৌকায় বসে বসেই টাইম কাটাবে। আপনি ভাববেন 4 ঘন্টায় মানে আপনাকে অনেক কিছু দেখাবে, তা কিন্তু নয়। ঠিক আছে? তাই যখন যাবেন একটু ভালো করে সাবধানে থাকবেন। এই চিল্কা লেক বা ডলফিন বিচ আমার ব্যক্তিগত দিক থেকে আমি তো জীবনে যাব না। যদি যান আপনারা যেতে পারেন। হ্যাঁ, তবে আমি বলছি না যে এখানে কোনো ডলফিন নেই, তবে এখানেও ডলফিন আছে। আমি ওদের নৌকার মাঝিদের কাছ থেকে শুনেছিলাম এখানে নাকি 10টা না 12টা মোটামুটি ডলফিন রয়েছে। তারা নাকি মাঝে মাঝে একটু করে মুখ তুলে, কিন্তু অন্যান্য যে ডলফিন যে অনেকটা হাইট করে জাম্প করে, এটা সেই ধরনের ডলফিন নয়। একটু একটু করে মাছেদের মতো করে মুখ তুলে আবার ডুবে যায়। এই ধরনেরই ডলফিন আমি যেটুকু শুনেছি মানে মাঝিদের কাছ থেকে আর কি। তারপরে আপনাকে হাতে করে ঝিনুক ভেঙে কিছু মুক্তা বের করে দেখাবে, বলবে এগুলো 380 টাকা দাম। আমরা আরেকটা লেকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তারাও ওই ঝিনুক ভেঙে দেখালো, তারা বললো 100 টাকা দাম। তো আমি জানি না ভাই কোনটা রেট সত্যি বা কোনটা অরিজিনাল ঝিনুক। তাই ঝিনুক কেনা থেকেও কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে ভাই, লেকের পাশে যদি টিকিট কাউন্টারটা থাকতো আর আমি যদি লেকটা প্রথমে দেখতাম, তাহলে তো আমি কখনোই এই বোট জার্নিটা আমি কখনোই করতাম না। কারণ টিকিট কাউন্টারটা লেক থেকে অনেকটা দূরে, তার আগে টিকিট করতে হয়, তারপরে নাকি এই লেকে